আচ্ছা, আজকের আমরা কি দেখব? লোডার, তাই তো? লোডার কি জানো? ওয়েবসাইট যখন লোডিং হয় তখন হচ্ছে একটা কিছু গোল চাকার মতো ঘোরে বিভিন্ন, যে যেমন ডিজাইন করতে পারে সেই রকম। ঠিক আছে, তুমি যেমন ডিজাইন করবে তোমার লোডার সেরকম চলবে। ওপেন হওয়ার আগে ওই লোডার, ওয়েবসাইট ওপেন হওয়ার আগে মানে একটু লোডার ওপেন হয়ে হ্যাঁ তারপর লোড। এটা কি, এই যে কোনো ওয়েবসাইট আছে সেটা যতক্ষণ না লোড হবে, ধরো HTML আছে, CSS আছে, জাভাস্ক্রিপ্ট আছে, সেটা যদি লোড যতক্ষণ না হবে ততক্ষণ ওই লোডারটা চলবে। ঠিক আছে, এটাই হচ্ছে কাজ। কারণ অনেক সময় কি হয়, ধরো ছবি আছে, ছবিটা লোড হলো না, হ্যাঁ, তার ফলে ওয়েবসাইটটা দেখতে খুব খারাপ লাগে, তাই না? ছবি আস্তে আস্তে লোড হচ্ছে। তো আমরা চাই কি, একটা ওয়েবসাইট লোড হতে হয়তো 1 থেকে 2 সেকেন্ড সময় লাগে, তো ততক্ষণ যাতে ওই লোডারটা চলে, দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, যেমন আমরা কম্পিউটারে স্ক্রিন সেভার করে রাখি, যে কম্পিউটার যদি না চলে, এই আমরা কিছুক্ষণ কাজ না করি, তাহলে ওই স্ক্রিন সেভারটা আসুক দেখতে ভালো লাগার জন্য। শুধু এখানে নয়, তুমি ওয়েবসাইটের ধরো কোনো ফর্ম আমরা সাবমিট করছি, তো ফর্মে অনেক কন্টেন্ট আছে, যেমন ছবি আছে বা বড় বড় PDF 2 MB হতে পারে, তো তো থাকে। তো সেইটা সাবমিট হতে, সার্ভারে লোড হতে বা যেতে, সেন্ড হতে অনেক সময় লাগে। যতক্ষণ সেন্ড হবে ততক্ষণ একটা লোডার চলবে। অর্থাৎ ওই যে সাবমিট বাটন, এটাও করা যায়, ওই সাবমিট বাটনে কেউ যাতে ততক্ষণ দুবার না ক্লিক করতে পারে, হ্যাঁ, তো ডিসেবল করে দেওয়া, বা কোনো লোডার দেখানো, দেখবে কোনো ডাটা ফ্যাচ যখন আমরা নিয়ে আসি তখনও ডাটা আসার সময় লোডিং হচ্ছে। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো যখন PHP ক্লাসে যাব। ঠিক আছে, তো যে কোয়ারিতে শিখবো তখন আমরা দেখবো। আজকের আমরা ওয়েব পেজ কিভাবে লোডিং করতে হয় সেটা দেখছি। ঠিক আছে, তো দেখো আমি এখানে ফাইলের নাম দিচ্ছি LODR লোডার প্রজেক্ট 169.html। তো এখানে আমি নর্মালি যে ট্যাগগুলো থাকে আমি নিয়ে নিলাম। এরপরে আমি একটা ডিভ নিচ্ছি, ডিভের আইডি নেব, আইডি নাম দিলাম লোডার, WRAPER র্যাপার। ঠিক আছে, একটা ডিভ নিলাম। এরপর আমি আরেকটা ডিভ নেব, সেই ডিভের নাম দিলাম লোডার, আইডি নিচ্ছি আমি এখানে, তুমি চাইলে ক্লাসও নিতে পারো, দেখো। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমি ওপেন করি, এই ফাইলটি ওপেন উইথ ফায়ারফক্সে ওপেন করলাম। এখন কিছু দেখতে পাবে না, কারণ কিছু এখানে নেই। আমরা এই লোডারটাকে এখন ডিজাইন করব। এর জন্য আমি নর্মাল CSS লিখে জাস্ট বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, এখানে আমাদের মূল বিষয় ডিজাইন নয়, কিভাবে কাজ করে সেটা। আর তোমাদের তো শিখিয়েছি, তোমরা তোমাদের মতো ডিজাইন করবে। স্টাইল শুরু করলাম, শেষ করলাম। এখানে এই যে লোডার আছে, লোডারটাকে আইডিটাকে কল করব হ্যাজ। প্রথমত লোডারের হাইট উইথ কত হবে সেটা দিয়ে দিচ্ছি, WIDTH হাইট 50 পিক্সেল দিলাম, আর উইথ দিয়েছি 50 পিক্সেল, হাইট দিচ্ছি একইভাবে 50 পিক্সেল। বর্ডার দেব বোঝার জন্য, বর্ডার 16 পিক্সেল দিচ্ছি, বর্ডারটা 16 পিক্সেল, সলিড হোক। আর হ্যাচ F3 একটা কালার দিলাম। ঠিক আছে, তো সেভ। একটু ধূসর কালার মতো হবে, আমি একবার ওপেন করে দেখিয়ে দিই। ঠিক আছে, এটাকে আমি গোল করব, যাতে ঘুরবে না। তো গোল করার জন্য আমি বর্ডার কি দেব, রেডিয়াস। তোমরাই বলবে, কারণ এইগুলো তোমরা জানো, মনে করো আমি ভুলে গিয়েছি। ঠিক আছে, 50 পিক্সেল দিলাম, 50 পিক্সেল, পিক্সেল দিয়েছি, বাট পার্সেন্টেজ দিলে ভালো হতো। তো পার্সেন্টেজই আমি দিয়ে দিলাম
ঠিক আছে, ওটা পুরোটা হয়ে যাবে। হ্যাঁ পুরোটা হয়ে যাবে। এরপর আমি চাইছি এটা একটা এর উপর দিয়ে কিছু একটা ঘুরুক, ঠিক আছে, রাউন্ডে ঘুরুক। তো তাহলে কি করব, টপ বর্ডার দেব, বর্ডার টপে, ঠিক আছে, 16 পিক্সেল আর একটা গ্রিন যে কোনো একটা কালার দিয়ে দেবো, তোমরা কালার কোড ইউজ করবে। তাহলে বর্ডার টপ, উপরে বর্ডার হোক কত পিক্সেল, 16 পিক্সেল বর্ডার হোক, যে কারণ আমাদের মেন আছে 16 আছে, তাই না, 16 পিক্সেল সলিড হোক। আর একটা কালার, আমি কালারের নাম লিখে দিচ্ছি ব্লু, ঠিক আছে, তোমরা তোমাদের মতো দেবে। দেখো রিফ্রেশ, ঠিক আছে, এই জিনিসটা ঘুরবে, আমি চাই এই জিনিসটা ঘুরুক, ঠিক আছে। আচ্ছা, এখন অ্যানিমেশন, অ্যানিমেশন ক্লাস করানো হয়নি না তোমাদের, ঠিক আছে, তো আমাদের ইউটিউব চ্যানেলেও অ্যানিমেশন আছে, ক্লাস দেখে নেবে ওটা, ঠিক আছে। আর যদি সমস্যা হয় তাহলে আমি ক্লাস করিয়ে দেবো কোনো, ঠিক আছে। তো তোমার ANIMATION অ্যানিমেশন। তো প্রথমত অ্যানিমেশনে একটা নাম দেব, আমি নাম দিচ্ছি SPIN, স্পিন, হ্যাঁ, বা স্পিনার, স্পিন দিলাম, ঠিক আছে। মানে এই নামটা যা খুশি। হ্যাঁ যে কোনো খুশি, তোমার নাম সুমন, আমি সুমন দিয়ে দিতে পারি, ঠিক মানে আছে, এখানে যা খুশি। হ্যাঁ যা খুশি, দেখি কিছু। হ্যাঁ। তো নাম দিলাম, এরপর কত সেকেন্ড চলবে, আমি চাইলাম 2 সেকেন্ড চলুক, ঠিক আছে, সেভ করলাম। রিফ্রেশ করলে কিছু দেখতে পাবে না, না কিছু আসবে না। কিছু আসবে না, কারণ এখানে কি ফ্রেম তৈরি এই করতে হবে, ঠিক আছে। তো চলো আমি কি ফ্রেমটা তৈরি করে নিই, হ্যাঁ। তাহলে কি ফ্রেম লেখার জন্য @সাইন দিতে হয়, কি ফ্রেম লিখতে হয়, ঠিক আছে। কি ফ্রেমস, কি ফ্রেম নয় কি ফ্রেমস লিখতে হয়, হ্যাঁ, এটা মনে রাখবি, এস যুক্ত করতে হবে, স্পেস দেবে। এবার কি এখানে যে নামটা দেয়া হয়েছে এই নামটাকে কল করতে হবে এখানে, হ্যাঁ, দিয়ে দিলাম নাম, তাহলে এখানে যে নাম হবে এখানেও সেই নাম হবে, হ্যাঁ। এরপর কি করব বলো, এরপর কার্লি ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে কি করব, আমরা 0 থেকে 0% কি হবে আর 100% পর্যন্ত কি হবে, তাই না। তো 0% কার্লি ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেটের মধ্যে ট্রান্সফর্ম করছি, কারণ দেখো রোটেট করাতে হবে, এটা রোটেট করাতে হবে। আর ট্রান্সফর্মে শিখিয়েছিলাম, ট্রান্সফর্মে রোটেট লেখা হতো না, তো ওর ভ্যালু, তো সেই ট্রান্সফর্মের মাধ্যমে রোটেট করানো হবে কত, 0 থেকে 360 ডিগ্রি না 365 ডিগ্রি, কত হয়, 365 বছর হয়, আর 360 ডিগ্রি ঘোরা হয়, 180, তাই তো, ঠিক আছে, আমি যা বলছি তাই বলছো, 365, তাহলে 360 ডিগ্রি, কারণ আমরা জানি যে 180 আর 180, ঠিক আছে, 360 ডিগ্রি ঘুরলে একটা সাইকেল কমপ্লিট হয়, এরকম ভাবে কন্টিনিউ চলতে থাকবে, তাই না। তো এখানে দেখো 0% কি হবে, ট্রান্সফর্ম করব, TRANSFORM ট্রান্সফর্ম, এরপর কি ভ্যালু রোটেট, আর ও রোটেট, রোটেট কি হবে 0 ডিগ্রি, তাই তো, 0 ডিগ্রি রোটেট হবে প্রথমেই, তারপরে 100% গিয়ে কোথায় হবে, 360 চলে যাবে, জানো, ঠিক আছে। আমরা দুটো কি ফ্রেম তৈরি করছি, এরকম অসংখ্য কি ফ্রেম তৈরি করতে পারি, 0, 20, ঠিক আছে, ক্লাসে দেখে নেবে, ইউটিউবে রয়েছে আমার, ঠিক আছে। তো এখানে 100% দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে কি একইভাবে ট্রান্সফর্ম রোটেট, এখানে দিয়ে দেবো 360 ডিগ্রি, তাই তো, 360 ডিগ্রি। তাহলে কি ফ্রেম তৈরি, তাহলে আমরা অ্যানিমেশন দিয়েছি, এটার উপর অ্যানিমেশন হবে, কি একটা নাম দিয়েছি, কত সেকেন্ড হবে সেটা দিয়েছি, আর সেটাকে কল করেছি কি ফ্রেম। দেখো অ্যানিমেশন বা ভিডিও যাই বলো কিছুই নয়, শুধু ফ্রেম। আমরা যে ফটো তুলি সেটা হচ্ছে কি একটা ফ্রেম, বাট ভিডিও যখন হয় অনেকগুলো ফ্রেম চলমান থাকে, ঠিক আছে, 1 সেকেন্ডে ধরো 30টা ফ্রেম উঠেছে, তাহলে সেটা কি ভিডিও হয়ে গেল, চলমান। তো যেমন তোমরা এসে বেসিক কম্পিউটার ক্লাসে পাওয়ার পয়েন্ট করেছো, ফ্রেম নিয়ে নিয়ে তো অ্যানিমেটেড করেছিলে, সেই জিনিস। তো আমি এখানে 0 আর 100 ফ্রেম চালাচ্ছি, ঠিক আছে। তো দেখো কত সেকেন্ড চলবে, এখানে 2 সেকেন্ড দিয়েছি, এর ফলে কি মনে হবে, এর ফলে মনে হবে যে 2 সেকেন্ড ধরে চলছে, মানে কিরকম এটা দেখে নাও প্র্যাকটিক্যাল, তবে বুঝতে পারবে। ধরো এটা রিফ্রেশ করে কি হবে, 0, পরে কি হবে 100 হবে, তাহলে এখানে শুরু হচ্ছে আবার 100 শেষ হবে, তো 0, 360 ডিগ্রি, যেহেতু 2 সেকেন্ড বলেছি তাহলে আস্তে আস্তে ধীরে 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 জিনিসটা যাবে। আর 2 সেকেন্ড না দিলে কি হতো, শুরু শেষ শুরু শেষ শুরু শেষ,
ঠিক আছে, দুটো ফ্রেম আছে তো এখানে, মাঝখানে তো কোনো ফ্রেম দিইনি আমি। দেখো রিফ্রেশ করলাম, এই দেখো 2 সেকেন্ড ধরে চললো। আর সেকেন্ড না দিলে কি হতো, শুরু হতো আর শেষ হতো, দেখতেই পেতে না, তাই না? কারণ দুটো ফ্রেম। ক্লিয়ার তো এত? দেখো এবারে যখন আমি ক্লিক করছি তখনই চলছে। আমি কি চাই, আমি চাই কন্টিনিউ চলতে থাকুক, তাই না? তো সেজন্য কি করব, কন্টিনিউয়ের জন্য অ্যানিমেশনের ভ্যালু আছে ইনফাইনাইট, ঠিক আছে, INFINIT, ইনফাইনাইট। সেভ করলাম, ঠিক আছে। এর ফলে কি হবে, কন্টিনিউ চলতে থাকবে। রিফ্রেশ করলাম, দেখো দেখো চলছে, বাট একটা ঝটকা মারছে। হ্যাঁ, ট্রানজিশন না, ট্রানজিশন না, ট্রানজিশন জিনিসটা আলাদা, ঠিক আছে। এখানে আমরা ব্যবহার করব লিনিয়ার, ব্যবহার করব লিনিয়ার, হচ্ছে অ্যানিমেশনের একটা ভ্যালু, কন্টিনিউ চলতে থাকে, এই ঝটকা না মেরে চলতে থাকবে। দেখো ঝটকা মারছে তো, আমাদের কি স্মুথ যাতে চলে, হ্যাঁ স্মুথ যাতে চলে, তার জন্য ভ্যালু লিনিয়ার, LINEAR, লিনিয়ার। তাহলে প্রথমে কি, অ্যানিমেশনের নাম, সেকেন্ড মানে কত সেকেন্ড চলবে, স্মুথ যাতে চলে, তারপর ইনফাইনাইট, ঠিক আছে, যাতে কন্টিনিউ চলে এর জন্য। হ্যাঁ, তো আগে পিছু লিখবে না, এটা নিয়ম, ঠিক আছে। এর ভ্যালু লেখা, যেমন বর্ডারের যে নিয়ম আছে, প্রথমত কত পিক্সেল হবে, তারপর সলিড হবে কি ডট হবে, তো তারপর কালারের নাম, সেই রকম এখানেও নিয়ম এটা। তো দেখো রিফ্রেশ করলাম, দেখো এবারে দেখো স্মুথ চলছে, দেখো কন্টিনিউ চলতে থাকছে, কারণ ইনফাইনাইট আছে আর লিনিয়ার ব্যবহার করেছি, লিনিয়ারের ফলে স্মুথ চলছে। আমি এটা আমার মতো ইউজ করেছি, তোমরা তোমাদের মতো লোডার তৈরি করবে। এবারে কি, এই লোডারটাকে আমাকে মাঝখানে নিয়ে আসতে হবে, এখানে নিয়ে আসলে তো কোনো কাজ হবে না, ঠিক আছে। আজ থেকে 15 বছর আগে যদি এরকম লোডার তৈরি করা হতো তাহলে অনেক কিছু ব্যাপার, ঠিক আছে। তখন তো সেরকম কিছু আসেনি, তো আজকের দিনে আমাদের আরো সুন্দর সুন্দর স্টাইল করতে হবে, না হলে হবে না। চলো এবারে আমরা কাকে করব, এই যে লোডার র্যাপার আছে, লোডার র্যাপারটাকে আমি একটু ডিজাইন করে নেব। বাহ, ভালো তো প্র্যাকটিস করেছো, তাই তো? ঠিক আছে, এটা কি আইডি নিয়েছি? হ্যাঁ আইডি নিয়েছি, হ্যাজ বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এখানে কল করলাম। প্রথমে কি করব, পজিশন, হ্যাঁ পজিশন এখানে ফিক্সড করে দিই, ঠিক আছে। হ্যাঁ ওখানে ফিক্সড থাকবে, টপ থেকে 0, টপ থেকে 0% আর লেফট থেকেও 0%, কারণ আমি চাই কি, আমি চাই এটা পুরোটা হোক, উইথটা 100% হোক, আর হাইটটাও 100%ই হয়ে যাবে, ঠিক আছে। তো লেফট থেকে 0 দিয়ে দেবো, এরপর WIDTH, উইথ হচ্ছে 100%, আর হাইটও 100% দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করব বলো, ডিসপ্লে ফ্লেক্স করব, FLEX ফ্লেক্স করব। তারপর কি করব, অ্যালাইন আইটেম সেন্টার করব। আর একটা কি করব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করব। তো জাস্টিফাই কন্টেন্ট সেন্টারটা প্রথমে করছি। এই জাস্টিফাই কন্টেন্ট সেন্টারের মাধ্যমে কি হবে জানো, তুমি জানো কি, ওটা মিডিলে চলে আসবে, যেটা আমরা সেন্টার ট্যাগ ইউজ করতাম বা টেক্সট অ্যালাইন সেন্টার করতাম, তো তার কাজে এটা দেখো মাঝখানে চলে এসেছে। এরপর এটাকে ভার্টিক্যালি মাঝখানে করার জন্য আমরা ব্যবহার করব কি, অ্যালাইন আইটেম সেন্টার। দেখো অ্যালাইন আইটেম সেন্টার এসেছে। এখন কি, এখন আমাদের তো শুধু এটা চালালে হবে না, ব্যাক এন্ডে তো কোনো কন্টেন্ট থাকতে হবে, তাই না? তো এটা তো কিছুক্ষণ চলবে, যতক্ষণ পেজটা লোড হতে সময় লাগবে ততক্ষণ চলবে, বাদ বাকি এটা হাইড হয়ে যাবে, হয়ে গিয়ে আমাদের কন্টেন্টটা দেখাবে। ওই যেটার ওয়েবসাইট তো আছে ওইখানে ঢুকিয়ে রাখা। হ্যাঁ দিয়ে দেবো, তো দিয়ে দেবো, ওয়েবসাইটে আপলোড করে দেবো, তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এখন মানে ভেতরে কন্টেন্ট থাকবে, ভেতরে পুরো ওয়েবসাইট থাকবে, লোডিং হবে আর ওয়েবসাইট থাকবে। হ্যাঁ আমি দেখিয়ে দিই, তারপর তোমরা নিজেরা করবে, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে এটা তো আমাদের লোডারের জিনিস, তো এটা সম্পূর্ণ আলাদা, এটা তো সবসময় লোড হবে না, হ্যাঁ ওটা আলাদা পার্ট। এবার কি, আমরা আমাদের মেন যে ওয়েবসাইটের যা কন্টেন্ট, যেটা ইউজাররা বা দেখতে পাবে ভিজিটররা, তাদের জন্য একটা ডিপ বানিয়ে নিলাম, ডিপ CONTAINER, কন্টেনার, ঠিক আছে।
আর ক্লাসে একটা নাম দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে আমি আইডি নিয়ে নিচ্ছি, তোমরা ক্লাস নিতে পারো, বাট আমি এখানে আইডি নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা এর ভেতরে কি দিলাম, একটা h2 ট্যাগ, এখানে যেটা খুশি তোমরা লিখবে, কারণ এখানেই তো সব থাকবে, ওয়েবসাইটে কি কাজ হবে, কিভাবে দেখা হবে, কি ফর্ম থাকবে না থাকবে সব এর ভেতরে লেখা হবে। হ্যাঁ, ওয়েলকাম নাম দিলাম, আর আরেকটা কিছু আমি দিয়ে দিই, ফর TRAINI ট্রেনিং, একটা নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আমার 7980488890। আমি চাই এটা শো করুক, ঠিক আছে, মেন কন্টেন্ট। আর লোডিং যখন হবে পেজটা যখন ধরো কেউ ওপেন করলো তখন এটা শো করবে না, হ্যাঁ, শো করবে এটা, তারপর লোডিং হয়ে গেলে এটা শো করবে। তাহলে আমাদের কি এই কন্টেন্টটা বা এই ডিপটাকে আমাদের ডিসপ্লে নান করে রাখতে হবে, তাই না? আচ্ছা তাহলে আমি চাইলে এইটাকে ধরে একটা টার্গেট করতে পারতাম, আমি এখানেই বসিয়ে দিচ্ছি স্টাইল দিয়ে, ঠিক আছে, স্টাইল ডিসপ্লে কি দেবো, নান, ডিসপ্লে নান দিয়ে দিলাম। দেখো এই যে আমাদের লোডার র্যাপার আছে না, এর একটা কালার দিলে ভালো লাগতো আরো, ঠিক আছে, এই যে র্যাপারটার কালার, কারণ র্যাপারটা তো এখন পুরোটা এখন র্যাপার, তাই না, একটা কালার দিলে ভালো লাগতো। তো চলো আমি একটা কালার দিয়ে দিই, তো ব্যাকগ্রাউন্ড কালার RGBA, তোমরা চাইলে কালার কোড ইউজ করতে পারো, আমি 255 আর 0.5 রাখলাম, একটা ধূসর কালারের মতো একটা তৈরি হবে, ঠিক আছে। এই দেখো এখানে কালার দেখতে পাচ্ছ তো, এই ধূসর কালার এটা। এবার আমি এখানে চাইলে চেঞ্জ করতে পারি, তো রিফ্রেশ করলাম, ও ডিসপ্লে নান করে দিয়েছি না, ডিসপ্লে নান করে দিয়েছি। আচ্ছা এটাকে তুলে দিই আপাতত, তুলে দিই, সেভ, রিফ্রেশ, দেখো ঠিক আছে। তো আমরা এটা চাই না দেখার প্রথমে শুরুতে, তাই এখানে ডিসপ্লে নান থাকবে। তো পুনরায় সেভ করে রিফ্রেশ করলাম, দেখো এখন কি করব, এখন আমাদের জাভাস্ক্রিপ্ট দ্বারা টার্গেট করতে হবে এই লোডারকে আর এই কন্টেন্টকে। চলো তো ডিবে আসলাম, এই বডিতে আসলাম, বডিতে এসে SCRIPT স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। স্ক্রিপ্ট ট্যাগ নেওয়ার পর এখানে আমি কি করব, ডকুমেন্ট DOCUMENT ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার ডম কন্টেন্ট লোডেড, ডম কন্টেন্ট লোডেড বলে একটা ইভেন্ট আছে, যেমন ক্লিক ইভেন্ট, তারপর অন ক্লিক শিখেছো তো, অন ক্লিককে আমরা অ্যাড ইভেন্ট লিসেনার কি লিখি, ক্লিক লিখি, তাই তো, কি আপ কি ডাউন যে ইভেন্টগুলো আছে তার মধ্যে ডম কন্টেন্ট লোডেড, হ্যাঁ, ডম কন্টেন্ট লোডেড, ভুল লিখবে না, DOM ক্যাপিটাল হবে, সিটা ক্যাপিটাল হবে, কন্টেন্ট স্মল হবে, লোডেডের এলটা বড় হবে, এইভাবে এটা এর কাজ কি, যতক্ষণ কন্টেন্ট লোড হবে, ঠিক আছে। এখানে লেখা আছে ডম কন্টেন্ট লোডেড, ফাংশন কমা দিলাম, দিয়ে ফাংশনের প্যারেনথেসিস, আর এরপর কার্লি ব্র্যাকেট শুরু আর কার্লি ব্র্যাকেট শেষ করে দিলাম, আর এখানে এই যে আমাদের প্যারেনথেসিস আছে এটাকে শেষ করে দেব, ঠিক আছে, আর একটা সেমিকোলন দিলাম। তাহলে এর ভেতরে যতক্ষণ কন্টেন্ট চলবে ততক্ষণ কি হবে আর কি হবে না সেটা লিখতে হবে, তাই না। তো প্রথমত টাইমের একটা ব্যাপার থাকে না, কতক্ষণ লোডারটা চলবে, তার জন্য সেট টাইম আউট নামে একটা মেথড আছে, সেটাকে লিখতে হবে, ঠিক আছে। সেট কিটা বড়, টাইমের টাইম আউটের ও ছোট, হ্যাঁ আউট, তারপর প্যারেনথেসিস ফাংশন কল করব, ফাংশন, দেখো সেট টাইম আউট ফাংশন লিখেছি, প্যারেনথেসিস শুরু শেষ, আর এখানে একটা স্টেটমেন্ট বন্ধ করে দিলাম। এরপর কি হবে দেখো, এই যে লোডারটা যেটা এটা তো চলছে, তো এই লোডারটা এখন ডিসপ্লে আমি চাইছি হাইড করে দেবো, ডিসপ্লে নান করব, তাহলে এই লোডারকে টার্গেট করব, তাই তো, ডকুমেন্ট MENT ডকুমেন্ট ডট গেট
এলিমেন্ট বাই আইডি, আইডি আর লোডার নাম, আইডির নাম LODER লোডার, এরপর ডবল কোট প্যারেনথেসিস শেষ। ঠিক আছে, দেখো তাহলে কি করলাম, এই লোডারের আইডিটাকে এখানে টার্গেট করে নিলাম। দেখো এইগুলো বিস্তারিত আমি বলছি না, কারণ আগে অনেকবার পড়িয়েছি। তো ডট স্টাইল ইউজ করব, স্টাইল STYL স্টাইল CSS লিখছি, হ্যাঁ, স্টাইল ডট ডিসপ্লে ইকুয়াল টু নাল। ঠিক আছে, নান হয়ে যাবে। আর এটা যখন নান হবে, আর এটাকে তো এটা তখন কি ডিসপ্লে ব্লক হবে, কারণ এটা অলওয়েজ ডিসপ্লে নান হয়ে আছে। এটা ডিসপ্লে কি হবে, ব্লক হবে, দেখাবো, কারণ লোডার নান হলে ওটা শো করবে, আর এটা শো করলে এই কন্টেন্ট নান হবে, তাই না, লোডার শো করলে। তো একইভাবে আমি এটা কি কপি করে নিলাম, লিখবো না, এই যে কন্টেনার এটা তো শো হবে, তো আইডির জায়গায় এটা দিয়ে দিলাম, আর এটা কি হবে, ব্লক, BLOC কে ব্লক দেখা, তাই না। আচ্ছা, লিখে তো দিলাম, এবার কতক্ষণ লোডারটা চলবে, কতক্ষণ পরে এটা এই কাজটা করবে। তো এখানে এই যে সেট টাইম আউট আমরা মেথড বা ফাংশন লিখেছি, এই ফাংশনের যে কার্লি ব্র্যাকেটের পরে শেষে একটা আর্গুমেন্ট পাস করে দেব কতক্ষণ লোডারটা চলবে বা কতক্ষণ ধরে এই কাজটা হবে। ঠিক আছে, কতক্ষণ আমি চাইছি 1 সেকেন্ড। তো এখানে আমাদের মিলি সেকেন্ডে লিখতে হয়, মিলি সেকেন্ডে, হাজার লিখেছি মানে 1000 মিলি সেকেন্ড সমান 1 সেকেন্ড। যদি 2 সেকেন্ড চাই কি লিখবো, 2000, 3 সেকেন্ড চাইলে 3000, এইভাবে ক্যালকুলেশন হয় কিন্তু, হ্যাঁ, এখানে মিলি সেকেন্ডে লিখতে হয়। তাহলে আমাদের সম্পূর্ণ কাজ রেডি। এখন এবার টেস্টিং করব। চলো সেভ করলাম, ব্রাউজার ওপেন করে রিফ্রেশ দেখি, 1 সেকেন্ড হলো। এইটা শুধু একটা ছোট কন্টেন্ট বলে, যে ওয়েব পেজ গুলো থাকে ওটা অনেক বড় বড় কন্টেন্ট, অনেক বড় বড় কন্টেন্ট থাকে। ওইটাকে কাকে টার্গেট করবে, কাকে টার্গেট করবে মানে তোমার যে সমস্ত কন্টেন্ট গুলো থাকবে বা লিখবে, সেটা তো এর মধ্যে লিখবে, এই ডিপের মধ্যে লিখবে, এই যে শুরু ডিপ শেষ ডিপ, এবার ওর ভিতরে ওই হোম অ্যাবাউট সব অল থাকবে। ঠিক আছে, আর এটা তোমার কোনো একটা জায়গায় থাকবে, যেখানে খুশি তুমি রেখে দাও, নিচে রাখো, উপরে রাখো, কোনো ব্যাপার না। এই আমাদের লোডারটা নিচে রাখো, উপরে রাখো, কোনো ব্যাপার নয়। শুধু লোডার যখন পেজ লোড হবে, কারণ এখানে ডম কন্টেন্ট লোডেড চালানো আছে, যতক্ষণ কন্টেন্ট লোড হবে ততক্ষণ ওই লোডারটা চলবে। কতক্ষণ চলবে, এখানে সময় দিয়ে দেওয়া হয়েছে 1 সেকেন্ড চলবে। 1 সেকেন্ড পরে কি হবে, আমাদের লোডার নান হয়ে যাবে, লোডার দেখা যাবে না, আর আমাদের এই যে নান করা আছে কন্টেন্ট হচ্ছে দেখা যাবে, ব্লক হয়ে যাবে, কাজ শেষ। ঠিক আছে, এবারে তুমি এখানে ইমেজ রাখো আর কোনো যা খুশি রাখো, আর সুন্দর সুন্দর লোডার বানাও, যেটা বানাবে সেটা কাজ করবে, তাই না। চলো বুটস্ট্র্যাপের লোডার একটু দেখিয়ে দিই, এখানে কিভাবে ইমপ্লিমেন্ট করবে। হ্যাঁ, আচ্ছা, তার জন্য আমাদের কি লাগবে, ইন্টারনেট লাগবে, তাই তো। বলে এখানে কোনো সমস্যা আছে তোমার, যদি কোনো সমস্যা থাকে বলো, কারণ আমাদের জাভাস্ক্রিপ্টের পুরো একদম শেষের দিকে আছি। এখন আমরা প্রজেক্ট করব, অসংখ্য প্রজেক্ট করব, যেখানে আরো প্রজেক্ট না করলে কিছু শেখা হবে না। ঠিক আছে, প্রজেক্ট করতে হবে, যে কোনো বিষয় করতে করতে শিখবে, কারণ শুধু ওই যে তোমার এই জিনিস ওই জিনিস শিখলে কিছু হবে না, প্রজেক্ট করতে হবে। সুন্দর সুন্দর প্রজেক্ট যেগুলো তোমার ওয়েবসাইটে প্রয়োজন হয়, একটা ওয়েবসাইটে কি কি প্রয়োজন লাগে, হ্যাঁ, ওইগুলো তো আমি তো এই তো শুরু করছি, তো আগেও তো অনেক প্রজেক্ট করিয়েছি যেগুলো আমাদের ওয়েবসাইটে প্রয়োজন। ফান্ডামেন্টাল গুলো জাস্ট শুধু, হ্যাঁ, আর কিছু না। দেখো আমি বুটস্ট্র্যাপে আসলাম, BOOTSTRAP, বুটস্ট্র্যাপ ডক ফাইল, এখানে থেকে আমরা আমাদের
এটাকে কপি করে নিই, সিডিএন লিঙ্কটাকে কপি করে নিচ্ছি, নিয়ে আমি কি হেডার সেকশনে রাখছি, হেডার সেকশন। আর এইগুলো আমাদের তো প্রয়োজন নেই, সেভ। এবার আমরা লোডার এখানে একটু সার্চ করে নিলে দিতে পারি, LOADER লোডার, দেখি আসবে। হ্যাঁ লোডার এসে গিয়েছে মনে হয়, নাকি না আসেনি। আচ্ছা ডকে আসলাম, ডকে এসে সার্চ করে নিই LOADER লোডার, অবশেষে আসছে না কেন, আবার ডকে আসবে। হ্যাঁ 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 ঠিক ঠিক, SPIN স্পিনার। হ্যাঁ এই লোডার নাম নেই, এরা নাম চেঞ্জ করেছে, আমরা লোডার করছি। এখানে দেখো এই ঠিক আছে, কত কত ধরনের স্পিনার আছে, আমি লোডারই বলছি। হ্যাঁ তো দেখো সুন্দর সুন্দর লোডার আছে, তোমার যেটা পছন্দ তুমি সেটা নিতে পারো, ঠিক আছে। বাটনে চালাতে পারো, যখন ফর্ম সাবমিট হচ্ছে ততক্ষণ কেউ যাতে না সাবমিট করতে পারে, এটা ডিসেবল হবে আর লোডারটা চলতে থাকবে, সেটা করতে পারো। এইগুলো শিখবে, আস্তে আস্তে শিখবে যখন আমরা আরো আপার লেভেলে যাব, ঠিক আছে। চলো এখান থেকে আমি কিছু একটা বেছে নিই, আমি এটাই নিই। হ্যাঁ সেভ, এই কপি করে নিলাম, আর এখানে এসে আমি এই যে আমাদের লোডার কোথায়, এই লোডার, তাই তো, এই লোডার ওইটাকে হাইলাইট করে দাও, কমেন্ট করে দাও। এটা কমেন্ট করে দেবো, হ্যাঁ তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে কমেন্ট করে দিলাম। হ্যাঁ এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের মাঝখানে করার জন্য, আচ্ছা দেখে নিচ্ছি আমাদের কাজ হচ্ছে কিনা, কাজ হচ্ছে কিনা দেখি, কাজ হচ্ছে, ঠিক আছে। বাট এটাকে মাঝখানে রাখবো, তাই না। তো এই যে র্যাপার, লোডার র্যাপার আছে, এটাকে কপি করে এখানে দিয়ে দিই, দিলে তো মাঝখানে হয়ে যাবে, কারণ উপরে আমরা CSS লিখে রেখেছি, মাঝখানে হচ্ছে। এবার এটাকে কখন কি হবে সেটাকে ঠিক করব, তাই না। তো লোডার র্যাপার আর লোডিং, এটা আমরা এখান থেকে এই যে লোডার আইডিটা আছে কপি করে আমি এই জায়গায় বসিয়ে দিই। দেখো আগেরটা এলো কেন, আগেরটা আসার কারণ হচ্ছে লোডার, এই যে লোডার, হ্যাঁ আমরা তো এখানে CSS লিখে রেখেছি, এটাকে কমেন্ট করতে হবে, কমেন্ট করে দিলাম। দেখো এবার কাজ হচ্ছে, তাহলে কোনো সমস্যা, তাহলে আমরা বুটস্ট্র্যাপের বা ইন্টারনেটে গুগলের যেখানে সুন্দর সুন্দর লোডার পাবে সেখান থেকে নিয়ে নেবে, যদি নিজে সুন্দর লোডার বানাতে পারো বানাবে। হ্যাঁ এখানে চাইলে তুমি কোনো ইমেজ রাখতে পারো, তাই না, ইমেজটা সামনে দেখাবে, তারপর কন্টেন্ট আসবে, আর সময় যদি বাড়াতে চাও এখান থেকে বাড়িয়ে দিতে পারো, ঠিক আছে। লোডার আরো অনেক রকম ভাবে তৈরি করা যায়, মানে জাভাস্ক্রিপ্ট দেখো একটা অঙ্ক যেমন আমরা 10 রকম ভাবে করতে পারি, আর প্রোগ্রামিং কি অঙ্কই তো, লজিক তুমি যেমন বুদ্ধি করবে। আমি এখানে চাইলে ক্লাস দিয়ে টগল করাতে পারতাম, তাই না, ক্লাস যুক্ত করতাম আর ক্লাস রিমুভ করতে পারতাম, তাহলে তো হয়ে যেত, তাই না। ক্লাস তৈরি করা আছে, সেটাকে অ্যাড করতাম আবার বন্ধ করতাম। তো আমি এখানে CSS ইউজ করেছি, চলো এটা প্র্যাকটিস করে নাও।